আমরা সকলেই অবগত আছি যে গত মাসের 9 তারিখে কলকাতার আরজিকর হসপিটালে একটি নির্মমভাবে একটি ঘটনা ঘটেছে। আজকে ছালদা 1 নম্বর ব্লকের গেটের সামনে যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে উপস্থিত সমস্ত কার্যকর্তা বন্ধু এবং যারা সিনিয়র লিডার উপস্থিত আছেন, সম্মানীয় শঙ্করদা পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক, কিষাণ মোর্চার রাজ্য সহসভাপতি সত্যেন্দ্রনাথ মাহাতো মহাশয়, লোকসভার কো কনভেনার দুর্গাচরণ মাহাতো মহাশয়, মন্ডল সভাপতি 3টি মন্ডলেরই দীনেশ দা, বিজয় দা এবং জুরেন দা, সমস্ত 3টি মন্ডলেরই কার্যকর্তাবৃন্দ এবং যারা আমাদের এই ধর্ণা মঞ্চের আওয়াজ যতদূর যাচ্ছে, পথ চলতি মানুষ, মিডিয়া বন্ধু, কর্তব্যরত পুলিশ বন্ধু এবং ছোট দোকানদার বন্ধু, সর্বোপরি ছালদা 1 নম্বর ব্লকের বিডিও তথা তার অফিসের সমস্ত কর্মচারী সকলকেই আরজি করের বিচারের দাবিতে জানিয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, গত মাসের 9 তারিখ পশ্চিম বাংলার যে কালো দিন, যে পশ্চিম বাংলাতে একটা সময় সারা ভারতবর্ষের লোক গর্ব করত, যে পশ্চিম বাংলাকে সারা ভারতবর্ষকে পথ দেখাতো। মাননীয় সতেন্দা বলছিলেন, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা আজ যা ভাবতো, ভারতবর্ষে সেটা কাল ভাবতো। সেই বাংলায় ছিলাম আমরা, যে বাংলায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছে, যে বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছে, যার প্রচেষ্টাতে আজ আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, যে বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছে, যে বাংলায় মাতঙ্গিনী হাজরার মতন মহিলারা জন্মগ্রহণ করেছে, সেই বাংলায় বন্ধু আজ 2011 সাল থেকে বাংলার মানুষ বামফ্রন্ট সরকারকে উৎখাত করে, বহু আশা করে মা মাটি মানুষের স্লোগান দেওয়া মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার নিয়ে এসেছিল। কিন্তু বন্ধু, 2011 পর থেকেই পশ্চিম বাংলাতে নারী সুরক্ষা কিন্তু নেই। প্রত্যেক বছরের যদি আপনারা হিসাব দেখেন, সারা পশ্চিম বাংলার 2011 থেকে প্রায় 30,000 যুবতীকে নির্যাতন হতে হয়েছে। 30,000 যুবতীর যে এফআইআর থানাতে করা হয়েছে। এরকম ঘটনা 2011 থেকে 2024-এ একটি চরম পর্যায়ে পৌঁছে যায়। সেই চরম পর্যায়ে যাকে আমরা ভগবানের দ্বিতীয় রূপ বলি, ডাক্তার, আমরা শরীর অসুস্থ থাকলে, আমাদের শরীরের মধ্যে কোনো অসুবিধা থাকলে যাদের কাছে আমরা যাই ডাক্তার, তারপর আমরা ভগবানের কাছে আরাধনা করি যদি সেখানে আমাদের ট্রিটমেন্টে আমরা যদি ঠিক না হয়। তার আগে পশ্চিমবঙ্গ সরকার এর মদতে সেই ডাক্তাররাও আজকে সুরক্ষিত নয়। যে জুনিয়র ডাক্তার, পিজির স্টুডেন্ট, আরজিকির কলেজের সেই নির্ভয়া, তাকে 36
চব্বিশ ঘন্টা ডিউটি করিয়ে সেই মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড সন্দীপ ঘোষ 2021 সালের সাধারণ নির্বাচনে যে সন্দীপ ঘোষ বা পায়ের বদলে ডান পা প্লাস্টার করে দিয়েছিলেন, সেই সন্দীপ ঘোষের নেতৃত্বে সেই কলেজের যে সুপারিনটেন্ডেন্ট তার নেতৃত্বে, তার মদতে এবং পশ্চিমবঙ্গ সরকারের আশীর্বাদে তিনি পশ্চিমবঙ্গের সরকারের আশীর্বাদ নিয়ে যে একজন জুনিয়র ডাক্তার বোন নির্ভয়া, যাকে আমরা তিলোত্তমা নামে অভিহিত করছি, সেই তিলোত্তমাকে শারীরিকভাবে একের পর এক মস্তান গুন্ডা নির্যাতিত করে তাকে হত্যা করা হয়েছে। বন্ধু, আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে 9 তারিখের পর থেকেই আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাস্তায় বিভিন্ন অফিসের বাইরে, ডিএম অফিস হোক, পুলিশ স্টেশন হোক, বিডিও অফিস হোক, বিভিন্ন রাস্তায় ঘরে প্রদীপ পর্যন্ত জ্বালিয়ে আমরা এই তিলোত্তমার বিচারের জন্য পশ্চিমবঙ্গে আন্দোলন জারি রেখেছি বন্ধু। আর এই আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন অবধি আমরা একটা স্লোগান উঠেছে, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন চায়ের দোকানে, বাজারে চর্চা হতে শুনছেন, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই অকর্ম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাতে দরকার নেই, এই দাবি রেখে আমরা আন্দোলন চালাচ্ছি। আমাদের যে ধর্ণা আজকে একই সময়ে একই টাইমে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের বাইরে গেটের সামনে এই ধর্ণা বিক্ষোভ চলছে বন্ধু। আমি বলতে চাই বন্ধু, ভারতীয় জনতা পার্টির সাথে সাথে আমার চোখে দেখা পশ্চিমবঙ্গে এইরকম জন আক্রোশ, এইরকম জন আন্দোলন, এইরকম জন প্রতিবাদী আমি কোনোদিন লক্ষ্য করিনি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে হাঁটানোর জন্য, তৃণমূল সরকারকে হাঁটানোর জন্য আজকে সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছে বন্ধু। সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে, কেউ রাজনৈতিক ব্যানারে, কেউ ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। আজকে ডাক্তাররা, উকিলরা, মাস্টাররা, সমাজের সমস্ত বুদ্ধিজীবী ব্যক্তি থেকে শুরু করে রিক্সা চালা পর্যন্ত রাস্তায় নেমেছে। ঘরে রান্না করা মায়েরা পর্যন্ত রাস্তায় পথে নেমেছে। তারা একটাই উদ্দেশ্য নেমেছে যে সেই তিলোত্তমার ধর্ষণকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে এবং সেই ফাঁসি মমতা ব্যানার্জি দেওয়ার জন্য তিনি আড়াল করছেন, আর সন্দীপ ঘোষকেও তিনি বাঁচানোর আড়াল করেছিলেন। কিন্তু গতকাল সিবিআই এর তদন্তে তিনি অ্যারেস্ট হয়েছেন বন্ধু। যে বড় বড় মস্তাররা আজকে বাইরে রয়েছে, তারাও 1-2 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, 1-2 দিনের মধ্যেই অ্যারেস্ট হবে। সাধারণ মানুষ চাইছে, তৃণমূল সরকার একদম ব্যর্থ আছে, কারণ পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের সুরক্ষা দিতে পারছে না। সর্বোপরি পশ্চিমবঙ্গের সরকারি হসপিটাল, আরজি কর মেডিকেল কলেজ, যেখানে সরকারি জায়গা, সরকারি কাস্টডিতে, সেইখানের সেমিনার রুমে তাকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করে। বন্ধুগণ, যারা পশ্চিমবঙ্গের সরকারি অফিসে সুরক্ষিত নয়, সরকারি দপ্তরে সুরক্ষিত নয়, সরকারি হসপিটালে সুরক্ষিত নয়, তো বন্ধু সাধারণ মানুষের সুরক্ষার কি গ্যারেন্টি রয়েছে? এই গ্যারেন্টি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাতে দিতে ব্যর্থ রয়েছেন। তৃণমূলের সরকার মানুষকে সেই সুরক্ষা দিতে ব্যর্থ রয়েছেন। এই ব্যর্থর
জন্য আমরা মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকে আমাদের যে আন্দোলন লম্বা সময় ধরে চলছে, যতক্ষণ পর্যন্ত তিনি সেই পদত্যাগ করছেন না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। বন্ধু আমরা জানি যে গতকাল 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস এবং আমরা সেই দিন শিক্ষক দিবস হিসেবে পালন করি। আর বন্ধু কালকেই দেশের সব থেকে বড় আমাদের যে আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে আরজি করের শুনানি রয়েছে। এই শুনানি আপনারা অপেক্ষা করুন। পশ্চিম বাংলার যেরকম মাথা নিচু হয়েছে সুপ্রিম কোর্টের রায় শুনানিতে কাল, মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের মাথা আবার উঁচু হবে এবং মমতা ব্যানার্জিকে মুখ থুবড়ে পড়তে হবে। তিনি দোষীদেরকে, ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য তৃণমূলের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের নেতৃত্বে তিনি 21 জনের উকিলের একটা টিম তৈরি করেছেন, যার ফি একবার যদি তিনি পিআইএল করেন সুপ্রিম কোর্টে, সেই পিআইএল এর শুনানিতে যদি তিনি দাঁড়ান, তার ভিজিট হচ্ছে, তার মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা। সেই 20 লক্ষ টাকা আমাদের আপনাদের রাস্তায় যারা আছে আমরা সমস্ত মানুষের ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ সরকার সেই কপিল সিব্বলকে পেমেন্ট করছে। কাদের বাঁচানোর জন্য? যাদেরকে তিনি আড়াল করার চেষ্টা করছেন, যারা আজকে সিবিআইয়ের কাস্টডিতে রয়েছে এবং অনেকজন যারা আছে যারাকে তিনি বাঁচানোর জন্য চেষ্টা করছে, তাদের জন্য তিনি 21 জনের যে সুপ্রিম কোর্টে লয়ার্সের টিম তৈরি করেছে, সেই টিমে তিনি টিম তৈরি করেছেন। আর একদিকে পশ্চিমবঙ্গে তিনি বিচার চাইছেন। তিনি মেয়র রোডের থেকে পশ্চিমবঙ্গের তিনি তার সাকরেট থেকে তিনি যাদের দ্বারা পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন সেই সংখ্যালঘুদেরকে উস্কানিমূলক কথা বলছেন যে আপনারা সজাগ হন, হসে আসুন। সেই মেয়র রোড থেকে তিনি বিচার চাইছেন এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান, ব্লকের সভাপতি, এমএলএ, জেলা পরিষদের সদস্য, বিধায়ক সকলকে রাস্তায় নামিয়েছে কি আরজি করের বিচারের জন্য। আমি সেই তৃণমূল বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, যারা ঝালদার পথে রাস্তায় নেমেছিলেন সেই মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য, একবার আপনারা আপনাদের বুকে হাত দিয়ে একবার অবশ্যই রাত্রিবেলাতে ঘুমানোর আগে একবার ভাববেন সেই বন্ধু, যে বন্ধুকে নির্যাতন করে যার শরীর থেকে পোস্ট ম্যাডামের সময় 150 গ্রাম সিমেন্ট বার হয়েছে, সেই বন্টি যদি আপনার ঘরের বোন হতো, সেই বন্টি যদি আপনার ঘরের মেয়ে হতো, সেই বন্টি যদি আপনার এরিয়ার হতো, তাহলে আপনার কেমন মনে হতো বন্ধু? আর যারা আজকে মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য বিচার চাইছেন, যে মুখ্যমন্ত্রী বিচার চাইছেন, আমি প্রশ্ন করতে চাই সেই তৃণমূল বন্ধুদেরকে, তাহলে আপনারা কেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জনের লয়ার্সের টিম ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য, দোষীদেরকে বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে লড়াই করছে বন্ধু? তাহলে কেন আপনাদের কাছে এই প্রশ্ন আমার থাকলো, পারলে আপনারা মিডিয়ার মাধ্যমে নতুবা আপনাদের জনসভার মাধ্যমে, পথসভার মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে জবাব দেবেন, নতুবা আপনারা আমরা মনে করব মমতা ব্যানার্জির চটি চাটার থেকেও আপনারা উপরে উঠে গেছেন। এই আপনাদেরকে এইটুকু কথা আপনাদেরকে আমার বলার ছিল বন্ধুগণ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গকে
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করেছে। আপনারা আমরা কথা দিচ্ছি মমতা ব্যানার্জিকে উপরে ফেলে দেন। যেরকম উত্তরপ্রদেশে, যেরকম আসামে, যেরকম মধ্যপ্রদেশে, যেরকম ছত্তিশগড়ে, যেরকম উড়িষ্যায় যারা অবৈধ সম্পত্তি রোজগার করছে, যারা নিজের দাম্ভিকতা চালাচ্ছে, যারা আমরা রাত 12টায় পশ্চিমবাংলার মা বোনেদেরকে রাস্তায় ঘুরতে, কোন মায়ের লাল থাকবে না যাকে মায়ের দিকে নজর দেবে, বোনের দিকে নজর দেবে, তাদের জন্য উত্তরপ্রদেশে যেরকম ট্রিটমেন্ট হয় পশ্চিমবাংলাতেও সেই রকমের ট্রিটমেন্ট করব আমরা। আপনারা মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির কাছে আপনারা একবার ভরসা করুন, একবার আশীর্বাদ দেন। আর আপনাদেরকে আমরা মমতা ব্যানার্জি যে ধরনের সরকার চালাচ্ছে, মমতা ব্যানার্জির সরকারে কেউ সুরক্ষিত নয়। যারা চাকরিজীবী মানুষ, যারা চাকরি করছেন, সে যে কোনো দপ্তরেই হোক, প্রশাসনিক যে কোনো দপ্তরে হোক, তারাও কিন্তু ভিতর থেকে ঘুষ নয়। আজকে তারাও ভিতর থেকে ঘুষ নয়। আর তাদেরকেও আমরা আজকে বলছি, বন্ধু, আপনারা আপনার কোয়ালিটিতে, আপনার বাবা মা আপনাদেরকে পড়িয়েছিল বলে আপনারা আজকে চাকরি করেছেন। আপনার বাবা মা আপনাকে সেই রকম পুলিশ অফিসার দেখতে চায়নি, সেই রকম কোন ভিডিও দেখতে চায়নি, সেই রকম কোন ডিএম দেখতে চায়নি, সেই রকম কোন বিএলআরও দেখতে চায়নি, সেই রকম কোন আধিকারিক দেখতে চায়নি। বন্ধু, আপনার বাবার যদি আপনি কৃতিত্ব রক্ষা করেন, তাহলে আপনার মেরুদণ্ড সোজা করে পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য, ছালদার সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করুন। এইটুকুই আপনাদের কাছে আহ্বান থাকবে, নতুবা বাকিটা আমরা কিছু বলছি নাই। কারণ সূর্য উদয় হলে সূর্যের অস্ত হয়। কারণ পশ্চিমবঙ্গের সরকার যদি মনে করছে যে আমরা এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় তৃতীয়বার এসেছি, বন্ধু, সংখ্যা বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতায় স্বর্গ নির্ণয়ের ভূমিকায় থাকে না। আজকে পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জি চোখে নাকের জ্বলে আছে। তিনি বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গের জনমানুষের আন্দোলনকে আড়াল করার জন্য, সেই রুটকে ডাইভার্ট করার জন্য তিনি আপাতকালীন বিধানসভা ডেকেছেন। সেই আপাতকালীন বিধানসভাতে তিনি একটু বিল এনেছেন। সেই বিলে তিনি উল্লেখ করেছেন যে যারা দোষী হবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে এবং চার্জশিট পেশ হওয়ার 30 দিনের মধ্যেই তাদেরকে ফাঁসির ঝুলিতে ঝুলিয়ে দেবে। এইরকম তিনি একটি বিল এনেছেন। সেই বিল আমরা পশ্চিমবঙ্গের সরকারকে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রিন্ট মিডিয়ায় দেখেছেন, পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা আমাদের শুভেন্দু অধিকারী কালকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ওই সদনে বসেছিল আর তিনি তার কথা রেখেছেন। আমরা বলতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে যে তিনি সেই বিল ইমিডিয়েট কার্যকর করে এই দোষীদেরকে ফাঁসি দেন, নতুবা আপনি যে এটা কার্যকর করবেন না, ভাওতাবাজি করছেন, মানুষকে ভুলাচ্ছেন। আর আপনার চাল পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে। এই ধরে ফেলার জন্য আপনাকে আর ভরসা করে না। তার জন্য বন্ধু আমি আর একটু কথা বলতে চাই। সতেন্দ্র আপনাদের কাছে বলছিল, আজ রাত্রি 9 ঘটিকার সময় আমরা ঘরের আলো নিভিয়ে আমরা সেই নির্ভয়ার তিলোত্তমার বিচারের জন্য আমরা আমাদের ঘরে একটি করে প্রদীপ জ্বালাবো। তো আমার সঙ্গে আপনারা সবাই বলবেন, বন্ধ রেখে ঘরের আলো, রাজ্য জুড়ে প্রদীপ জ্বালাবো। বন্ধ রেখে ঘরের আলো, বন্ধ রেখে ঘরের আলো, বন্ধ রেখে ঘরের আলো, বন্ধ রেখে ঘরের আলো, বন্ধ রেখে ঘরের আলো। We want justice. We want justice.
We want justice. Justice, justice. Justice for Arjikar. Arjikar, Arjikar. Justice for Arjikar. Arjikar, Arjikar. Justice for Arjikar. Arjikar, Arjikar. দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। 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 অবিলম্বে ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। অবিলম্বে ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। অবিলম্বে ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. বিচার 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 চাই। তিলক তোমার বিচার চাই। বিচার 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 চাই। তিলক তোমার বিচার চাই। বিচার 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 চাই। তিলক তোমার বিচার চাই। বলো বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।